না, যতদিন বেঁচে থাকবো, নিঃশ্বাস থাকবে, অতদিন শাবনূর আপুর নামটা আমার থাকবে। সত্যি কথা, আমার মা বাবাকে যেরকম আমি মিস করি, আমার চলচ্চিত্র মা বাবা হলো শাবনূর আপু, আজিজ রাজা স্যার। সিনেমা কোনো স্বপ্ন ছিল না আমার স্বপ্ন ছিল, আমার বাবা মার স্বপ্ন ছিল আমাকে ডাক্তার বানাবে। আর আমার চাচাদের স্বপ্ন ছিল, আমার চাচারা বাপ চাচারা সবাই আর্মিতে চাকরি করে, আর্মি অফিসার বানাবে। কিন্তু কারো স্বপ্ন আমি পূর্ণ করতে পারি নাই। আমি শুটিং দেখতে আসছিলাম পাগলা পপুলা স্টুডিওতে, স্কুল ফাঁকি দিয়ে। সেখান থেকে আমার পরিচয় হলো শাবানা ম্যাডামের সাথে। ওখান থেকে আমি শাবানা আপার সাথে প্রথম ছবি করেছিলাম সিলিন্ডার। ওখান থেকে আমার শুরু। এই যে আমার পুক ঢুকলো, পড়ালেখার হয় নাই, আমি চলচ্চিত্রে আসলাম। শিশু শিল্পী হিসাবে 3টা ছবি করেছি, 2টা শাবানা আপার সাথে, একটা অঞ্জু ম্যাডামের সাথে। তারপরে কিছুদিন গ্যাপ গেছে, আব্বু আমাকে আর কাজ করতে দিবে না, আমাদেরকে চিটাং নিয়ে গেছিল। তো ওখান থেকে আবার আমার মামারা নিয়ে আসছে আমাকে আদমজি পড়াশোনা করার জন্য। সেখান থেকে আমি পালিয়ে এসে আজিজ ভাইয়ের ক্লাসে ভর্তি হয়েছি নাচ শেখার জন্য। আজিজ ভাই আমার সুরদ্দের উস্তাদ, যাকে বাংলাদেশের শাকিব খানকে হিরো বানাইছে। তো আমার এই উস্তাদের কাছে নাচ শিখে আমি আস্তে আস্তে নাচ ডান্স করলাম, সালমান শাহর সাথে কাজ করলাম। সালমান শাহর সাথে শাবনূর আপুর সাথে কাজ করতে গিয়ে শাবনূর আপুর সাথে আমার একটা ভালো সম্পর্ক হয়ে যায়। ওখান থেকে শাবনূর আপু পড়ায় পড়ে আমাকে নিয়ে যায়, আমি তার সাথে চলে আসি। এই কিছুদিন শাবনূর আপুর সাথে প্রায় 1.5 যুগের মতন কাজ করলাম। করতে করতে শাবনূর আপু এক সময় চলচ্চিত্র অবস্থা খারাপ, উল্টাপাল্টা ছবি হচ্ছিল, কিন্তু ওনার মতো নায়িকা তার এইসব ছবি করা না। তো উনি বাধ্য হয়ে চলে গেছে, সাইড কেটে বিদেশে চলে গেছে। আমাকে বলে গেছে, তুই আর কারোর সাথে কাজ করিস না, তোরা আমাকে টুকটাক আপা থাকতে আমাকে অভিনয় শিখাইছে, আমি এখন অভিনয় করি। আর আজকে আমি এই জায়গায় দাঁড়িয়ে আছি শুধু শাবনূর আপুর কারণে। শাবনূর আপু যদি আমাকে অভিনয় না শিখাইতো, ডিরেক্টরদেরকে বলে বলে কাজ না দিত, তাহলে আমি মনে হয় অভিনয় শিখতাম না, অভিনয় কি জিনিস বুঝতাম না। ছোটবেলার অভিনয় একটা, বড় হওয়ার অভিনয় একটা। তো আমি নাচও করেছি, অনেক বছর নাচ করেছি। তো সালমান শাহ মরে যাওয়ার পর আমি নাচ ছেড়ে দিয়েছি, গ্রুপ কাজ করি না, ক্যারেক্টার করি। আমি হিরো কাজ করেছি, কমেডিয়ান করেছি, এমন কোনো চরিত্র নাই যে আমি করি নাই চলচ্চিত্রতে। আমি সত্যি কথা, আমার মা বাবাকে যেরকম আমি মিস করি, আমার চলচ্চিত্র মা বাবা হলো শাবনূর আপু, আজিজ রাজা স্যার। এই দুইজনকে আমি খুব মিস করি। আজিজ ভাইকে মিস করি যেন আমার নাচের মুদ্রা সে আমাকে ধরে ধরে শিখিয়েছে, যদিও আমি অল্প দিন নাচ করেছি। আর শাবনূর আপু তো আমার একজন ফ্যামিলি মেম্বার, আমি মনে করি আমার কাজিন, আমার বোন, আমার 4 বোন, আমি মনে করি শাবনূর আপুর নিয়ে আমার 5 বোন। তো শাবনূর আপুর রেন তো আমি কোনোদিন শুট করতে পারবো না। যতদিন বেঁচে থাকবো, নিঃশ্বাস থাকবে, অতদিন শাবনূর আপুর নামটা আমার থাকবে। আর শাবনূর আপুকে আমি স্মরণ করি, কারণ আমার নামই শাবনূর রতন। আমি যে কোনো জায়গায় যাই, সবাই কিন্তু শাবনূর রতন বলে। তখনই শাবনূর রতন বলে, তখনই কিন্তু নামটা উঠে চলে আসে যে শাবনূর কি এখন আছে, কোথায় আছে, কেমন আছে। আমাকে অনেক সাংবাদিকরা, অনেক দর্শকরা প্রশ্ন করে, তো আমি সেই প্রশ্নগুলো কিন্তু বলি আপার কথা, তাই না? তো আপা অস্ট্রেলিয়া থাকে, আপা কিন্তু আমাকে নেওয়ার অনেক চেষ্টা করছিল, কিন্তু কাগজপত্র করতে পারে না বলে আমি যেতে পারি নাই। আপা আমাকে নিতে চেয়েছিল। তো আপা যেখানেই থাকুক, আপাকে অনেক ধন্যবাদ। আপা দোয়া করি, আপা ভালো থাকুক, আপনারাও দোয়া করবেন আপার জন্য। আর আপার একমাত্র ছেলে আইজান, আমি আশা করব যে ভবিষ্যতে যদি আমাদের ফিল্ম ভালো হয়, তাহলে আইজানকে যেন আপা যেন হিরো করে ইন্ডাস্ট্রিতে নিয়ে আসে, যাতে শাবনূর আপুর ঐতিহ্যটা থাকে। আমি সেটাই আপার কাছে আশা করব এবং দর্শকের কাছে আশা করব।